পশ্চিমবাংলার উন্নয়নের জন্য। চারবারের কংগ্রেস কাউন্সিলর, রাজ্যে দলের অবস্থা যতই খারাপ হোক কখনো হাত ছাড়েননি। বাম জমানা থেকে শুরু করে তৃণমূল জমানাতেও কংগ্রেসের হাত ধরে রেখেছেন। 2016 এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটেই লড়েছেন। সেই সন্তোষ পাঠক এখন বিজেপিতে। দল বদল করেই পেয়েছেন পদ্ম শিবিরের টিকিট। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিদায়ী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। আমার মনের মধ্যে একটা আত্মগ্লানি ছিল যে এই বদলাটা কিভাবে নেব আমি। তো সেই কারণে আমি দেখলাম যে আমি কংগ্রেস থেকে লড়াইতে দিতে পারতাম না, কিন্তু কংগ্রেসের ভোটও নেই আর লোকও নেই। জোট যদি হতো আমার খুব ভালো ছিল জোড়াসাঁকো সিটটা, আমি ভেবেছিলাম জোট হবে আর ওই সিটটাতে আমি ভালোভাবে লড়তাম ওটা। বাইক বা গাড়ি নয়, হেঁটে হেঁটেই প্রচার করছেন। সকাল সকাল কিছু খেতে পছন্দ করেন না, পাওয়ার মিল নেন দুপুরে। দুপুরের পাতে থাকে ভাত, ছাতুর রুটি, সবজির তরকারি, ডাল, দই। বাইরে খাই না আমি। লাউয়ের তরকারি আছে, আলুর ভাজি, দই, আর সারা বছরই আমি এটাই খাই, আর কিছু খাই না। কোনো দিন হয়তো পালকের শাক হয়ে গেল, কোনো দিন হয়তো অন্য কিছু একটা তরকারি হয়ে গেল, কিন্তু জেনারেলি খুব সিম্পল খাবারটা আমি খাই। আর রাত্রিবেলা কিন্তু দুধ দিয়ে দুটো রুটি নিশ্চয়ই খাবো আমি। বাইরের খাবার খান না, দুপুরে বা রাতে একমাত্র পছন্দ ঘরের নিরামিষ হালকা খাবার। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। ছাতুর রুটি প্রোটিন ও ফাইবারে ভরপুর, পেট ভর্তি রাখে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরে শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে। আর দুধ ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ। এই খাবার থেকেই পর্যাপ্ত শক্তি পান সন্তোষ। ছুটে বেড়ান দিনভর। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। टीएमसी के सभी गुंडों, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। তৃণমূলের গুন্ডামি সবথেকে বড় গুন্ডামি বিজেপিতে। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবার তুঙ্গে রাজনীতির উত্তাপ। বাঁকুড়ার বজ্জরা সভা থেকে কার্যত আলটিমেটাম দিলেন নরেন্দ্র মোদী। পাল্টা পিছিয়ে রইলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। और 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। टीएमसी का सिंडिकेट कान खोलकर सुन लो, कान खोलकर सुन लो, ये सब চলবে না। আজকে প্রধানমন্ত্রী এসে বলছে তৃণমূলের গুন্ডাদের সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডামি সবথেকে বড় গুন্ডামি বিজেপিতে। আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদীজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। ভদ্র বিজেপি করে না, চোর চিকিংবাজ ছাচ্চোর দুপক্ষই একে অপরকে অল আউট নিশানা করল। 15 साल में टीएमसी की दुर्नीति, भय और भ्रष्टाचार ने बंगाल के हर परिवार को भयभीत कर रखा है। আপনি বুঝতে পারছেন গোটা দেশে বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে তৃণমূল কংগ্রেস। আপনি বুঝতে পারছেন গোটা দেশে বিকল্প মুখ যে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে পারে এবং মানুষের পাশে দাঁড়িয়ে লড়তে পারে, সেই নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আপনি বাংলাকে টার্গেট করেছেন। শিল্প ইস্যুতেও চলল চর্চা। निवेश भय से नहीं आता, निवेश भरोसे से आता है। আর কাটমানির খেলা
চলবে না। মাফিয়াদের মেলা पूरी ताकत से बोलिए माफियाদের মেলা। বৃহৎ শিল্প, শিল্প সম্প্রসারণ, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, রপ্তানি ভিত্তিক শিল্প, আভ্যন্তরীণ কনজামশনের শিল্প, সব দিক থেকেই বিকাশ হচ্ছে। তথ্য পরিসংখ্যান সবেতেই এটা স্পষ্ট। উল্টে সারা দেশে শিল্পের সর্বনাশ করে লাখ লাখ সংস্থা কারখানা বন্ধ করে কর্মচ্যুতি ঘটিয়ে মানুষকে আর্থিক চাপের মুখে যারা ফেলেছেন তারা হচ্ছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার। মানুষ আছে কাদের পাশে তা জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, গৌতম মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।